সকল বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের অত্যন্ত পছন্দের এই চ্যানেল, যার নাম সুব্রত মোটিভেশন, এবং অত্যন্ত পছন্দের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রোগ্রাম, যেগুলো এক এক দিন এক একটা টপিকের ওপরে হচ্ছে, এবং আশা করছি আপনাদেরও এটা জেনে আপনাদেরও কাজ হবে, কাজে লাগবে, এবং আপনার আপনজনদেরও কোনো না কোনো ভাবে নিশ্চয়ই এটা সাহায্য করবে এই প্রোগ্রামগুলো। জানার জন্য মানুষ বিভিন্ন জায়গায় দৌড়ন, কিন্তু যদি একটা জায়গাতেই কোনো একজন সঠিক মানুষের কাছ থেকে আপনারা ঠিক ভাবে ইনফরমেশন গুলো পান, তাহলে আপনাদের প্রশ্নের উত্তরও আপনারা পাচ্ছেন, কি করবেন তাও পাচ্ছেন জানতে, এবং আগামী দিনে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে আপনাদের যখনই প্রয়োজন হবে যে কি গাইডলাইনটা এই ক্ষেত্রে সঠিক, তার জন্য কিন্তু গাইড আপনাদেরকে সেই গাইডলাইন দেবেন। আর সেই গাইড রয়েছেন আজ অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব, স্বনামধন্য বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও সংখ্যাতত্ত্ববিদ শ্রী ভৃগু আনাদ। আমরা তাকে স্বাগত জানিয়ে আজ অনুষ্ঠান করছি। আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আমার ইউটিউব চ্যানেল শ্রীবিবান মোটিভেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। নতুন বছরের নতুন নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি শ্রীবিবান আনাদ সুপর্ণ। দাদা, আজ দর্শকদের হাতের সম্বন্ধে যদি কিছু জানান, যার মধ্যে একটি খুবই জানার জায়গা থাকে যে হাত থেকে বিদেশ ভ্রমণ বা বিদেশ যাওয়ার কোনো যোগ আছে কি, এই নিয়ে যদি কিছু ইনফরমেশন জানান। ঠিক কথা, হাত নিয়ে আলোচনা করছি। এটা মানুষের বিশেষ জানার বিষয়, কারণ বহু মানুষের জন্ম তারিখ সাল সময় থাকে না, ওই জন্য হাতের ছবি পাঠাতে বলে। ওই হাত ম্যাক্সিমাম মানুষেরই রয়েছে। হাতটা খুলে নারী হোক পুরুষ হোক দেখতে পারে যে যোগটা কিভাবে তৈরি হয়, সেই যোগটা আমাদের আছে কিনা। তা প্রথম দেখে নিই, তাই মা বোনরা বাঁ হাত আর দাদা ভাইরা ডান হাত। ডানাতে যদি থাকে তবে বাঁ হাতে শিফট করবো, তার মানে সেটা 100% হবে। আর ডানাতে আছে বাঁহাতে নেই, বাঁহাতে আছে ডানাতে নেই, তাহলে সেইগুলো হচ্ছে ক্ষীণ অবস্থায়। আবারও বলি, পুরুষ মানুষের ডানাতের গুরুত্ব বেশি, দাদা ভাইদের, মা বোনদের হচ্ছে বাঁহাতের গুরুত্ব বেশি। এখানে থাকা মানে আপনি 70% এগিয়ে আছেন। 100% সেটা হবে কিনা, সেটা উল্টো হাতে তখন যেতে হবে। মা বোনদের তখন ডানাতে আসতে হবে, দাদা ভাইদের বাঁহাতে আসতে হবে। তা ওইভাবে মা বোনেরা বাঁহাত আর দাদা ভাইরা ডানাত দেবে। আসুন, প্রথম চলে আসুন যে ভাগ্যটা চাঁদের থেকে উঠেছে কিনা। কারণ প্রত্যেকটা রেখা একটা উৎপন্ন হয়, উৎপন্ন হয়ে শুরু হয়, একটা শেষ হয়। তো শুরুটা দেখতে হবে ভাগ্যরেখা। ভাগ্যরেখা যদি চাঁদের থেকে উৎপন্ন হয়, তাহলে জানবেন আপনার বিদেশ যাত্রা যোগের সম্ভাবনা রয়েছে। ফার্স্ট বলি, যদি সেই ভাগ্যরেখা এককভাবে হয়, কারণ একাধিক ভাগ্যরেখা থাকে, কারোর মণিবন্ধন থেকে ওঠে, কারোর চাঁদের থেকে ওঠে, কারোর আয়ুরেখা থেকে ওঠে। বলি না এর আগে যে আয়ুরেখা থেকে যে ভাগ্যরেখা ওঠে তাকে প্রতিষ্ঠা দেয়। কর্মজীবনে কয় প্রতিষ্ঠা হবে, কিভাবে পাবে, কিন্তু আজকে আলোচ্য বিষয় বিদেশ যাত্রা। তাহলে আমাকে মাত্র চাঁদ থেকে, চাঁদ কাকে বলে, এই জায়গাটা হচ্ছে চাঁদের স্থান। এই জায়গাটায়, এইখান থেকে যদি কোনো কারোর ভাগ্যরেখা ওঠে, উৎপন্ন হয়, ওখানে কি শেষ হয় না, ভাগ্যরেখার গতি নিচ থেকে ওপর দিকে, তাহলে 100% বিদেশ যাত্রা যোগের সম্ভাবনা রয়েছে। এবার ওই ভাগ্যরেখার সাথে যদি আড়াআড়ি ভাবে চাঁদের দিকে কোনো রেখা ক্রস করে, কোন লিঙ্ক হয়, তাহলে 100% বিদেশ যাত্রা যোগের সম্ভাবনা রয়েছে। ওই ভাগ্যরেখা তার মানে লেগে আছে আড়াআড়ি, সেই চাঁদের থেকে ভাগ্যরেখাটা যদি সরাসরি শনি রবির দিকে শেষ হয়, তা উৎপন্ন মানে শুরুটা হলো চাঁদের থেকে, চাঁদের থেকে একটা রেখা এসে চাঁদের স্থানে ক্রস করলো, সেই রেখাটা যখন এন্ড হচ্ছে, সেই রেখাটা শনি রবির দিকে যদি মুভ, রবি চাঁদের মিত্র যদি মুভ করে, তাহলে 100% বিদেশ যাত্রা যোগের সম্ভাবনা। মানে ভাগ্যই বলে দেবে শেষ কথা যে আপনার উন্নতি হবে কি হবে না, হলে কোথা থেকে হবে, জন্মস্থান হবে না জন্মস্থানের বাইরে। সেই জন্মস্থানের বাইরে আপনি ওয়েস্টবেঙ্গলে আছেন, আপনার ব্যাঙ্গালোর থেকে হবে, নাকি ব্যাঙ্গালোর নিশ্চয়ই বিদেশ বলবে না, তাহলে আপনার বিদেশ যাত্রা যোগের সময় অনেক বড় স্প্যানে এগুলোকে ভাবা। তাই উৎপন্ন আগে গুরুত্ব, তারপর এন্ড, যে আমি কোথায় যাব। তারপরে অনেকগুলো প্রশ্ন, যে আমি অনেকদিন থাকতে পারবো না, কিছুদিনের জন্য যাব, পার্মানেন্ট থাকতে পারবো কিনা, সেগুলো দেখে আলাদা আলাদা করে গাইড করতে হবে। কিন্তু বক্তব্য হচ্ছে উৎপন্নটা দেখে নিন আর এন্ডটা দেখে নিন, আর কোনো রেখা এরকম ভাবে এসে এটার সঙ্গে ঠেকেছে কিনা। তাহলে এখানে তিনটে পদ্ধতি প্রথম বেরোলো, একটা উৎপন্ন, একটা হচ্ছে চাঁদের থেকে ক্রস করা, আর একটা হচ্ছে এসে শনি রবির দিকে টার্ন নেওয়া। যে ভাগ্যরেখার মুখটা ওই দিকে টার্ন নিয়ে শেষ হচ্ছে, সেটা তার ক্ষেত্রে ভালো। এরপর
মণিবন্ধ থেকে যদি ভাগ্যরেখা ওঠে, মণিবন্ধ মানে এই যে আমাদের রেখা হাতে এখানে নিচের রেখা থাকে, এরকম টানা থাকে না, এইখান থেকে এই দিকটা মণিবন্ধ বলা হয়। এইখান থেকে সরাসরি কোনো রেখা যদি শনির দিকে ওঠে, সেই ভাগ্যরেখাটা ওখান থেকে প্রদীপের মধ্যে যদি তিনটে দিকে ভাগ হয়। আবারও বলি, মণিবন্ধ মানে হাতের এই জায়গাটায়, এখান থেকে সরাসরি এখান থেকে সোজা এটা শনির আঙুল, আমরা বুঝতেই পারছি। এইখান থেকে সরাসরি কোনো ভাগ্যরেখা যদি শনির দিকে যায় এবং ভাগ্যরেখার মাঝখান থেকে কোনো আরো দুটো কোনো রেখা, একটা রবির দিক, একটা বৃহস্পতি, দুটো অংশ, এটা বৃহস্পতি ফিঙ্গার, এটা রবি ফিঙ্গার, তাহলে ভাগ্যরেখা সরাসরি শনির দিকে মণিবন্ধ থেকে যদি ওঠে, তার মধ্যে থেকে একটা রেখা বৃহস্পতির দিকে টান, আর একটা রেখা রবির দিকে যদি অভিমুখ হয় শেষের দিকটা, 100% বিদেশ যাত্রা যোগের সম্ভাবনা রয়েছে। এরকম আরো অনেক কানেকশন হাত থেকে রয়েছে, একটা প্রোগ্রামে তো আর শেষ করতে পারবো না। আপনার কি রয়েছে, আপনার ভাগ্যরেখার গতি কি, আপনার সত্যি বিদেশ যাত্রা যোগের সম্ভাবনা আছে কিনা, সেটা শর্ট টাইমের জন্য না অনেকটা সময়ের জন্য নেবে, নাকি আপনার বিদেশ যাত্রা যোগের সেভাবে সম্ভাবনা নেই, নাকি বিবাহ সূত্রে বিদেশে, নাকি কর্মসূত্রে বিদেশে, নাকি এডুকেশন সূত্রে বিদেশে, সমস্ত জিনিসের অ্যান্সার আলাদা আলাদা আজ পার আপনার হরস্কোপ বা আপনার হাত অনুসারে। অনলাইনেও দেখাতে পারেন যারা এই মুহূর্তে বিভিন্ন জায়গায় রয়েছেন, আবার চেম্বারে এসে ফিজিক্যালিও দেখাবেন। সুপর্ণা, যারা কন্ট্যাক্ট করবেন 9830143766 নম্বরে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইন সাজেশন নেওয়ার জন্য জানালে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার একটি, সেখানে পাঠান নিজের নাম, আপনি কি জানতে চাইছেন, আপনার জিজ্ঞাসা, আপনার জন্ম ডেটা, আপনার দু হাতের ছবি, গার্জিয়ানের নামের প্রথম অক্ষর আর যা পারিশ্রমিক, সেটি পাঠিয়ে দেওয়ার 48 ঘন্টার ভিতরে আপনারা নিজেদের প্রশ্নের যে রিপ্লাই সেটা পেয়ে যাচ্ছেন। যদি চেম্বারে আসার থাকে, নাম্বারটা যেটা বললাম সেই নাম্বারেই নামের বুকিং করবেন। প্রত্যেক সপ্তাহে প্রত্যেক বুধবার রাসবিহারী এভিনিউ, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায়, প্রত্যেক শুক্রবার শিয়ালদায় সুযোগ পেয়ে যাচ্ছেন। আগে নামের বুকিং, এরপর চেম্বার। আপনি আপনার সম্বন্ধে আরো ডিটেইলে সুন্দরভাবে জানার জন্য এই দুটি পদ্ধতির মধ্যে যেটা আপনার ঠিক মনে হবে আপনি ট্রাই করতে পারেন। আজ অনুষ্ঠান এই পর্যন্তই। আমাদের অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি। সকল দর্শক বন্ধুদের জানাবো সকলে ভালো থাকবেন। নমস্কার।